ঠিক আছে, ফির মিলেঙ্গে। আজ ফেরার পালা। কাকারও দেখি মন ভারাক্রান্ত। হর মহাদেব কাকা। হর হর মহাদেব। হর হর মহাদেব। কিন্তু আবার আমার মন টানলো একবার মা নর্মদা। গেলাম তার তীরে, ব্রিজের উপর থেকেই দর্শন করলাম যতক্ষণ মন চায় মা নর্মদাকে, এবং ওই দূরে বাবা ওমকারেশ্বরজিকে প্রণাম করে এবং এদিকে মামলেশ্বরজিকে প্রণাম করে তাদের অনুমতি নিয়ে ফিরতে মন না চাইলেও ফিরতে তো হবেই। আমরা বেরিয়ে পড়লাম ওমকারেশ্বর বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে, কারণ আমাদের ফিরতে হবে প্রথমে ইন্দোর। আমাদের সবার দর্শন হয়ে গেছে, এবার আমরা ফিরবো। ইন্দোর থেকে আমাদের ট্রেন, এখন আমরা টোটো ধরে যাব ওমকারেশ্বর বাস স্ট্যান্ড, ওখান থেকে আমরা বাস ধরবো। হর হর মহাদেব। হর হর মহাদেব। জয় বাবা। ওমকারেশ্বর বাস স্ট্যান্ডে আমরা যখন অটো থেকে নামলাম, নামার পরে সাথে সাথেই কিন্তু এই বাসটা আমরা পেয়ে গেলাম। এখানে কিছু কিছু জিনিস আপনারা জেনে রাখুন। আপনারা যদি কেউ একই দিনে উজ্জয়নে ফিরতে যান, সেক্ষেত্রে আপনারা তো বাস বুক করেই আসছেন, সেই বাস আপনারা পেয়ে যাবেন। আর যারা আপনারা বুক করেননি অথচ আগে আপনারা এসছেন ওমকারেশ্বর, এখন যাবেন উজ্জয়ন, তারাও কিন্তু একটু সকাল সকাল 2টোর আগে এলে কিন্তু আপনারা বাস পেয়ে যাবেন ডাইরেক্ট উজ্জয়নের উদ্দেশ্যে। এবং যারা যারা ইন্দোর যাবেন তাদের জন্য বাস কিন্তু রাত 9টা পর্যন্ত পাওয়া যায় ওমকারেশ্বর বাস স্ট্যান্ড থেকে। এখানে সাধারণত এই রাস্তার জন্য 2 ধরনের বাস পাওয়া যায়। একটার ভাড়া নেয় 120 টাকা, আর একটার ভাড়া নেয় কিন্তু 140 টাকা। আমরা ইন্দোর স্টেশনের সময় অনেক আগেই চলে এসেছি। আমাদের ট্রেন 11:30 ইন্দোর থেকে। এটা ইন্দোর বাস স্ট্যান্ড, এখান থেকে সব দিকেরই বাস পাওয়া যাচ্ছে। যদি কেউ উজ্জয়ন না নেবেন বা কোনো কারণে যদি ইন্দোর আসেন, আগে ওমকারেশ্বর করতে যান, সেটাও আপনারা চাইলে করতে পারবেন। ইন্দোরে নেবে, ইন্দোর থেকে ওমকারেশ্বর উজ্জয়ন যেদিকে আপনি যেতে চান সব দিকেরই বাস পেয়ে যাবেন। চলুন এবার স্টেশনের দিকে যাওয়া যাক। আমরা এখন ইন্দোর জংশনে চলে এসেছি, যেটা বাস স্ট্যান্ড থেকে ওই পায়ে হেঁটে 350 মিটার মতো। যে কেউ আসতে পারে, যাকে জিজ্ঞাসা করবেন দেখিয়ে দেবে। কিন্তু আমাদের যে ট্রেনটা আছে সিপ্রা এক্সপ্রেস, সেইটা ইন্দোর জংশন আর ইন্দোর জংশন বিজি দুটো আলাদা আলাদা স্টেশন। ম্যাক্সিমাম টাইমই ইন্দোর জংশন বিজি থেকেই দেয়। ওটা একবার আমাদের জেনে নিতে হবে, কারণ এখানেতে 1 থেকে 3 পর্যন্ত ইন্দোর জংশনে, আর ইন্দোর জংশন বিজিতে 4, 5 উপরের যেগুলো আছে সেগুলো একবার জেনে নেওয়া যায়। খবর নিয়ে জানলাম ইন্দোর জংশন আর ইন্দোর জংশন বিজি একই, কিন্তু 1, 2, 3, 4 যেখানটাতে আছে সেইটাকেই বলছে বিজি। তো সিপ্রা এক্সপ্রেস প্রতিদিনই ওই 4 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে। ফলে আমরা যেখানে এসেছি সেটা একদমই ঠিক এসেছি, যেটা বাস স্ট্যান্ডের একদমই পাশে 350 মিটার মতো। কিন্তু আমাদের এখন অপেক্ষা করতে হবে 4 ঘন্টারও উপর। Shortly on platform number 6, यात्रीगण कृपया गाड़ी संख्या 1125 रतलाम इंदौर ग्वालियर एक्सप्रेस प्लेटफॉर्म এখন বাজে রাত 8:10, কিন্তু আমাদের গাড়ি 11:30টায়। এখনই দেখুন 22911 সিপ্রা সুপার ফাস্ট এক্সপ্রেস দিয়ে দিয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে। খুব আনন্দের সাথে আমরা স্টেশনে এলাম, ভেতরে ঢুকে দেখলাম ওটা বোর্ডেতেই ওটা দিয়েছে, গাড়ি এখনো দেয়নি। যতটা আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন এই ইন্দোর স্টেশন বা এই প্ল্যাটফর্মগুলোকে দেখছেন, তেমনই কিন্তু সাজানো গোছানো শহর কিন্তু ইন্দোর। 10:50 অবশেষে আমাদের গাড়ি প্ল্যাটফর্মে দিল। জেনারেল কম্পার্টমেন্টের জন্য জায়গা ধরার জন্য এত ভিড়। ট্রেন আমাদের চলে এসছে, কিছু যেতে না চাইলেও আমাদের বাড়ি যেতে হবে। তো আমাদের স্লিপার S4 আমাদের যেখানে আমরা দাঁড়িয়েছিলাম তার সামনেই আমাদের দিয়ে দিয়েছে। আমাদের খুঁজতে হয়নি, কিছুই করতে হয়নি, কারণ হচ্ছে বোর্ডেতে দেখাচ্ছে না। হ্যাঁ, বোর্ডে দেখাচ্ছে না, তো কোনো অসুবিধা কিছু নেই। কিন্তু খিদে পাচ্ছে, এবারে আমরা খাবো। জয় বাবা মহাকালেশ্বর, জয় বাবা মহাকাল, জয় বাবা মহাকাল, ওমকারেশ্বর, হ্যাঁ, জয় বাবা প্রভু হর মহাদেব। 11:30টায় আমাদের ট্রেন বেরিয়ে গেল ইন্দোর স্টেশন থেকে ছেড়ে। পুরো রাইট টাইমে বর্ধমান পৌঁছলেই ভালো।
দেখা যাক কি হয়। প্রভাত, আজকে সকাল থেকে একটু দেরি হয়েছে আমাদের, কারণ এখন বাজে 11:30। তো আমরা ঘুম থেকে উঠেছি 11টা, কারণ অনেক রাত্রে ট্রেনে চাপা হয়েছিল, শুতে অনেক দেরি হয়েছে খাওয়া দাওয়া করে। এখন আমরা এসেছি কাটনি, আমাদের গাড়ি এখন 1 ঘন্টা 10-15 মিনিট মতো লেগে। টুকায় চায়ের জন্য যুদ্ধ করছে। আমরা ট্রেনের ভেতরে চাগুলো কেউই খাচ্ছে না, কোনো জায়গায় দাঁড়ালে সেইখানে স্টেশন থেকে যে ফিক্সড যে সমস্ত স্টলগুলো আছে সেই স্টল থেকে আমরা চাটা নিয়ে নিচ্ছি। আর এইটা হচ্ছে কাটনি স্টেশন, ওখানে আমাদের দাঁড়িয়ে আছে ট্রেন। আমরা টাইমের থেকে একটু লেটে আমরা কিন্তু এসে পৌঁছেছি বা নেমে পড়েছি আমরা আমাদের আবার প্রাণের শহর, কাছের শহর বর্ধমানে। তো এটা বর্ধমান জংশন আমরা নেমে পড়েছি। আর আমাদের ট্রেনে আমাদের এইটার সফর সঙ্গী ছিল ওই যে আশরাফুল, ও যে হাত নাড়লো। আশরাফুল 2 বছর পরে বাড়ি এলো, ওর খুব আনন্দ। আমাদের সাথেও এলো, ওদের যে সেট, ও সোনার কাজ করে ইন্দোরে, ওদের সেট আমাদেরকে দিয়ে গেল যে ওকে একটুখানি বর্ধমানে নামিয়ে দেবে। তো আশরাফুলের বাবাই আমাদের জন্য টিকিটটা কেটে রেখেছিল। তো আমরা ওই ট্রেনটা আমাদের সিপ্রা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। আর এটা হচ্ছে আমাদের, তার পাশেই আমাদের মানে 5 নম্বরে দিয়েছে সিপ্রা এক্সপ্রেস, 4 নম্বরে দাঁড়িয়ে আছে আমাদের বর্ধমান মেন লাইন লোকাল। কোনোটা দৌড়ি নয়, টিকিট অটোমেটিক আমাদের হাতে। এখনও পর্যন্ত আমাদের ট্রেনের টাইম আছে 2 মিনিট। আমরা সিট নিয়ে বসে বললাম সবাই মিলে, হর হর মহাদেব। আমাদের লোকাল ট্রেন যেটা 6টা 18 টাইম আমাদের বর্ধমান ছাড়লো। আর যে ট্রেন আমাদেরকে খুবই ভালোভাবে পৌঁছে দিল বর্ধমান পর্যন্ত, সেই সিপ্রা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে 5 নম্বরে। আর 4 নম্বর থেকে আমাদের লোকাল ট্রেন বেরিয়ে গেল হাওড়ার উদ্দেশ্যে। এটা আমাদের মেন লাইন লোকাল, কিন্তু সিপ্রা এক্সপ্রেসটা যায় কট দিয়ে, এই কারণে হয়তো এটাকে একটু আগে ছেড়ে দিল। যদি একটু লেটে ছাড়লো, দেখুন 6টা 32 বাজে, কিন্তু এখান থেকে এই ট্রেনটা ছাড়ার টাইম ছিল 6টা 18। সিপ্রা এক্সপ্রেসও ছেড়ে দিল। সিপ্রা এক্সপ্রেসও ছেড়ে দিল পাইলট। তাহলে আমরা অবশেষে পৌঁছালাম বাবাকে দর্শন করে। বাবাধাম ঘুরে এসে আমরা পৌঁছি, আবার নতুনভাবে আমরা শুরু করব। এরপরে আমরা যাচ্ছি কোথায়? এরপর আমরা যে কুম্ভ মহাকুম্ভে স্নান করতে। তার আগে অযোধ্যাতে রামলালাকে দর্শন করে নিয়ে মহাকুম্ভে স্নান করে শিবরাত্রির দিন আমরা আবার একটা জ্যোতির্লিঙ্গ এবং বাবা বিশ্বনাথের দর্শন করে আমরা আসবো। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর জয় বাবা। চলো আমাদের মহিমদা আসছে টোটো নিয়ে, ওর জন্য একটু দাঁড়াতে হবে। আমাদের মহিমদা চলে এসছে, আমরা যেখানেই যাই আমাদের মহিমদাই আমাদের তুলতে আসে। ঠিক আছে, এটা মহিমদার, এটা এলোপ্লেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওয়।